এই দামি নাই, ঠেকালা যে এই দামি নাই, স্বাস্থ্যবান যে এই দামি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমরা মাঝে সবচেয়ে দামি হইল ও মানুষ যে কুরআন পড়েন আর কুরআন শিখায়, যে জ্ঞান অর্জন করছেন এবং জ্ঞানটারে বিতরণ করছেন। এই দুই লাগে সমাজের মাঝে সবচেয়ে দামি। মানুষের মাঝে সম্মানের আসন সমাসীন করে যার যত জ্ঞান বেশি তার মর্যাদা সমাজের মাঝে তত বেশি। এই পৃথিবীর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে তৈরি করিয়া পাঠাইছেন। আমরা আল্লাহ খান আরো মখলুক কখন আল্লাহ বানাইছেন। আল্লাহর মখলুকাতের সংখ্যা কত? প্রায় 18,000। এই 18,000 মখলুকের মাঝে আল্লাহ কিছু মখলুকরে বানাইছেন ফেট থাকি, কিছু মখলুকরে আল্লাহ বানাইছেন ডিম থাকি, আর কিছু মখলুকরে আল্লাহ বানাইছেন ডেম থাকি। ডেম থাকি যে সমস্ত মখলুক আল্লাহ বানাইছেন এরা সংখ্যা হইল 6,000। ডিম থাকি যেটা মখলুক আল্লাহ বানাইছেন এটার সংখ্যা হইল 6,000। আর গর্ভত থাকি যে মখলুক আল্লাহ বানাইছেন এটার সংখ্যা হইল 6,000। গর্ভত থাকি কিছু মখলুক, যেমন মানুষ জন্ম নয় ফেট থাকি না ডিম থাকি, গরুয়ে বাছুর দে বাচ্চা দে ডিম থাকি না ফেট থাকি, ফেট থাকি। আসে বাচ্চা দে ফেট থাকি না ডিম থাকি, মুরগে বাচ্চা দে ফেট থাকি না ডিম থাকি, খোলা গাছে বাচ্চা দে এটা ডিম থাকি না ডেম থাকি। বাসর বাচ্চা হয় হয় না, এটা কুইয়ারেরও বাচ্চা আছে, বাসরও বাচ্চা আছে, তার বাদে বাসরও বাচ্চা আছে, আসরও বাচ্চা আছে, মুরগিরও বাচ্চা আছে, মাংসেরও বাচ্চা আছে, গরুরও বাচ্চা আছে। তাহলে মাংসের বাচ্চা, গরুর বাচ্চা, প্রহরীর বাচ্চা ইটার জন্ম কোরআন থাকি ফেট থাকি। আসর মুরগির বাচ্চা ও ফেট থাকি না ডিম থাকি। আর বাসর বাচ্চা, খোলার বাচ্চা, কুইয়ারের বাচ্চা ডেম থাকে। তাহলে তিনটা, কিছু ডেম, কিছু ডিম আর কিছু ফেট। 6,000 6,000 6,000 318,000 মখলুক আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। সব মখলুকরে তার সৃষ্টির বার্তা কি মৃত্যুর আগ পর্যন্ত তার প্রাণ রক্ষা করার লাগি যত জ্ঞানের দরকার আল্লাহ মহলদের দিয়েছেন, কিন্তু মানুষ জাতির আল্লাহ এই জ্ঞান দিচ্ছেন না। সমস্ত মখলুক হলে তার জন্ম থাকি লাগাইয়া মৃত্যুর আগ পর্যন্ত প্রাণ রক্ষা করার লাগি যেটা জ্ঞানের দরকার এটা জ্ঞান আল্লাহ দিচ্ছেন, কিন্তু দিচ্ছেন না হারে মানুষ রে। এর লাগি মানুষ হইল গিয়া সবচেয়ে সেরা। এরা জ্ঞানটাকে অর্জন করা লাগে। সুবহানাল্লাহ। এখন সমস্ত মখলুকরে আল্লাহ দিচ্ছেন খিলা, যেমন মুরগির ডিমর ভিতরটা কি আসল বাচ্চা পারে না মুরগির বাচ্চা পারে? আমি কিছু গপসপ করে দিব, আপনারা রাজি আছেন তো? মুরগির ডিমর ভিতর থেকে কিতার বাচ্চা আসল বাচ্চা না মুরগির বাচ্চা? মুরগির বাচ্চা। আর আসল ডিমর ভিতর থাকি আসল বাচ্চা। আমরা মা বইলে হলে কিছু চালাকি করি যাই, কিছু আসল ডিম রে মুরগির তলে দিলাই, মুরগির ডিমও দেন 2 আলি আর আসল ডিমও দেন 2 আলি। তো ও যে 2 আলি 2 আলি 4 আলি 16টা ডিম দিলা, আসল ডিম হইল 8টা আর মুরগির ডিম হইল 8টা। অর্থাৎ আসছে আর কষ্ট দিতে না, এর লাগে বইছে জুগরার মাঝে বইয়া মুরগি তো থা দের থাই বেঠিক ডিম মনে করিও, আরো কোন ডিম মনে করিয়া থা দেন ডিম। যে সময় বাচ্চাটা থা হয়ে গেল কি বাচ্চা ডিমর ভিতরে কিন্তু প্রাণশক্তিটা তার আয়। ওই যে মুরগির বাচ্চা হোক আর আসল বাচ্চা হোক, ডিমর ভিতরে যে সময় প্রাণশক্তিটা আয়, কোন একটা কথা আপনাদের জিগাই নেই। মুরগির ডিমর ভিতর থেকে ডিম বাচ্চা বার হয়, আসল ডিমর ভিতর থেকে আসল বাচ্চা বার হয়। আচ্ছা ও যে ডিমটারে তো ভাঙ্গে বার হয় না, 2 টুকরো হয় না ডিম। ও যে ডিমটারে টুকরা করা হয়, এই টুকরাটা হোক আছে মুরগি করে না বাচ্চায় করে? কোনটা করে? বাচ্চায় করে। আলহামদুলিল্লাহ।
আচ্ছা ও ডিমর ভিতরে বাচ্চা এখন পর্যন্ত দুনিয়া আইছে না, কিন্তু বাচ্চা হে কোন জ্ঞানে হে এই কামটা করলো? কারণ হে জানে এর ভিতরে থাকে যদি তাহলে তার মৃত্যু জীবন সুনিশ্চিত। হে এই মুহূর্তে প্রাণশক্তিটা আইছে দুনিয়াত আইবার দরকার, তাহলে মুরগি তো মায় তো কোনটাইয়া বাকর তো আসেন না নি, কিন্তু মায় বাকরে না। আই যেটা আছে আইয়ে এই ডিমটাকে বাচ্চা বাকরে না, বাকরে খেয়ে বারো রেখে ডিমর ভিতরে যে বাচ্চাটা আছে ও বাচ্চা বারোই আয়। সুবহানাল্লাহ কা ও যে বারোইয়া যাই তো এই জ্ঞানটা দিছেন খে জোরে হোক, এই জ্ঞানটা দিছেন খে। আমি আপনারা কিছু তথ্য বুঝাইবার লাগে আর কি। আপনারা ওয়াজ তো হারা জীবনও হুন্ডা হুন্যা এরা আরো হুনবাও। আমি তো এগুলা ওয়াজিও নাই, খানো দরিয়া ঠানও দিতাম পারি না। ঠান না দিলে এখন সমাজও মানুষ হইয়া বিরইল না। খালি মানে ওয়াজি খাইতে গিয়ে সুর বালা নিল, কিন্তু ওয়াজ কিতা যে করবে না, কিতা আমরা লইয়া যাই আর কিতা খাই এদিকে যাইরাম না। আচ্ছা ডিম যে সেদা করা হয়, সেদাটা কোনো সাইডে দিয়ে হয় না মাঝখানে দিয়ে হয়? জি মাঝখানে দিয়ে হয়, খেলে মাঝখানে দিয়ে হয়। বৈজ্ঞানিক দৃষ্টিতে, সায়েন্সের দৃষ্টিতে ও যে ডিমর দুইটা দিক আছে, একটা দিক হইল বড় আর একটা দিক হইল ছোট। ছোট যে দিক এদিকে তাকে অক্সিজেন, আর বড় যে দিক এদিকে তাকে কার্বন ডাই অক্সাইড। এখন পর্যন্ত মুরগির বাচ্চা দুনিয়াত আইছে না, আসল বাচ্চাও দুনিয়াত আইছে না। দুনিয়াত বারোই আইতো তো এক দিনটা রইব, ঠিক আছে না? কিন্তু কোন দিকে হে বারোই তো ডিমর ভিতরে তাকে চিন্তা করে, হে চিন্তা করে বড় দিকে যদি আমি বারোই সেদা যদি করি, তাহলে এইদিকে কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের অভাবে আমার এই দিকে বারোটা নিরাপদ নাই, আমি মৃত্যুর ঝুঁকিপূর্ণ, আমার জীবনটা ঝুঁকিপূর্ণ। আর যদি আমি সুকার দিক কিন্তু বারোই, তাহলে এটাকে খালি অক্সিজেন, আর অক্সিজেন যদি থাকে কার্বন ডাই অক্সাইড যদি না থাকে, তাহলে এটাও আমার জীবনটা ঝুঁকিপূর্ণ। যার কারণে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ঠিক মাঝখানো তার জীবনটারে নিরাপদে লইয়া বারোইতে করে ঠিক মাঝখানে দিয়ে টুমকাই টুমকাইয়া সেটা ভরে, আর ডিমকটা ফাটে তার বাদে দুনিয়াত পালুইয়া আয়। তোরে হোক আচ্ছা ও বাচ্চা কোন ক্লাসও পড়ছে যে হবাই কি অক্সিজেন আর ওবাই কি যে কার্বন ডাই অক্সাইড, কোন ক্লাস করা লাগছে না, কোন কলেজও যাওয়া লাগছে না, কোন স্কুলও যাওয়া লাগছে না, কোনখানে পড়া লাগছে না। এই জ্ঞানটা ভীষণ খেয়ে। দুই নম্বরে বারুকা মুরগির ডিমর ভিতরটা কি মুরগির বাচ্চা বার হয়েছে, আসল ডিমর ভিতরটা কি আসল বাচ্চা বার হয়েছে। মুরগির কটকট কটকট করিয়া লইয়া বার হইল, এক লোকে বার হয়েছে, মুরগির বাচ্চাও যার আসল বাচ্চাও যার। আখটা মনে করো সাইরে মুখা খালনি করিয়া মেঘর ফুটা আরম্ভ হয়েছে। মেঘদের মেঘর ফুটা খাইয়া হারলে মুরগির বাচ্চাই গুণ, একদিনের বাচ্চা। মুরগির মেঘর পানির তুলে ফুটার মাঝে ভিজে নি, কিতা বলি ভিজে না, দরিয়া গিয়া ছায়ার মাঝে নিয়ে একটা চাদর তুলে আশ্রয় নেয়, আর নাইলে মুরগির ডাকনার তুলে আশ্রয় নেয়। আসল বাচ্চা যেটা, এটা পানি যে সময় উপরে দিয়ে করিয়া ঠোঁট দিয়ে ওটা মেলাইয়া পানির ফুটা একটা গিলার চেষ্টা করে। মুরগির তা ভাইয়া দুই জাতের বাচ্চা বার হয়েছে, একটু হইলো মুরগির বাচ্চা আর একটু হইলো আসল বাচ্চা। একগে মেঘর ফুটা ভাইরে দরিয়া গিয়া মার ডাকনার তুলে আশ্রয় নেয়, আর আরেকটা গীতা করে করি পানি খাইবার লাগি অপেক্ষা করে। এটা কোন স্কুলও পড়ছে? কোন স্কুলও পড়ছে না। এই জ্ঞান দিছেন কে? আল্লাহ দিছেন। কারণ আসল বাচ্চায় জানে পানিটা হইল গিয়া তার জীবন রক্ষার লাগে একটা মাধ্যম, তার দেহটা সতেজ থাকার একটা মাধ্যম হইল পানি। খাল বিল যদি পুকুর যদি খান্দাত হয়, আসল বাচ্চা দৌড় মারিয়ে গিয়া পানির মাঝে ভরি যায়। আর মুরগির বাচ্চা যদি খালর হেটনা মুখা আটে পানি দেখেও যদি দৌড়িয়া উঠে দিয়ে উঠে, ঠিক না বেটি? তাহলে তার জীবনটা ঝুঁকিপূর্ণ কুনানো, আর কুনানো তার জীবনটা নিরাপদ। এই জ্ঞানটা তার মাঝে দিছেন খেয়ে। গাই যে সময় ফর হয় বাসুর বার হয়, গাই উড়ানো গিয়া বাসুরে দৌড়াইয়া দেওয়া লাগে লাগে না। বাসুরে ঘুরে ঘুরে খেটো বুক লাগলে উলুন কুনানো আছে, চুকাইয়া গিয়া বাঘরিয়া হে দুধ খাইয়া তার পেটর খিদা নিবারণ করে। কিন্তু মানুষের বাচ্চা মানুষের গর্ভটা কি
প্রসব হয় না, আমরা আদম জাতি মানব সন্তান হই, বাড়িও কিন্তু আম্মা ডাকা আরম্ভ করে দেয়। হ্যাঁ, পেটের মাঝে বুক লাগছে, কোনানো মাস স্তন আছে, একদিনের বাচ্চা জানেনি। ও আরব জনের দায়ী যে আছে এই নেদরিয়া স্তনের মাঝে মুখ লাগাইয়া তার মধ্যে ঠানা পর্যন্ত জানে না, ও দৌড়াইতে 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 একদিন দুই দিনের দুধ খাওয়ানি শিখায়, তার মাঝে খায় তো হেঁটুর খিদা নিবানো নয়। হি জাতীয় হবলতা শিক্ষা আইল মানব জাতীয়, কিন্তু আস্তে আস্তে বয়স 9 মাস 8 মাস হয়েছে, মা ফুটছে যে সময়, এই সময় মা কে চিনে না, বাপ কে চিনে না। তো বাপে আইয়া কই ও পুত্র কে চিনি, ই তোমার আম্মা, ই তোমার আম্মা, ও হো আম্মা। তো বাপেও জফাই আম্মা আম্মা আম্মা, কইলি না কইলি না। তো বাপে যে সময় মারে চিনাই না, মায়ও কই ও বাবা ও চিনছো নি তোমার বাবা, ও আব্বা আব্বা আব্বা। তো একদিন 2 দিন 5 দিন 7 দিন আইতে যাইতে মায় বাপে দেখা করিয়া শিখাইতে শিখাইতে তো আখটা মুখে দিয়ে ফুটে আব্বা, ফুটে নি না ফুটে না, তো আম্মা। ও দেখো কা কোন স্কুলে ভাড়া লাগে না, সকল হয় না মানব জাতির শিক্ষক হই লাগি তার মা বাপ। সুবহানাল্লাহ। মানব জাতিরে 18,000 মখলুকরে আল্লাহ বানাইছেন, সব জাতিরে তার জীবন রক্ষা করার লাগি যত জ্ঞান দরকার এটা জ্ঞান আল্লাহ দিলাইছেন, একমাত্র হারে দিছেন না, মানুষ জাতিরে আল্লাহ দিছেন না। এরা শিখা লাগে, সকল হইলা উস্তাদ হইলা মা আর বাপ। 60 বছর 5 বছরের সময় বয়স হয় তো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করই, মক্তব্য যাই, মসজিদও যাই, তার বাদে মাদ্রাসা যাই, স্কুলও যাই। যাবার বাদে স্কুলের হচ্ছে মাস্টার সাহেব বলে শিখাই না নি, কও সরে ও সরে আ আলি বা তা সা অক্ষর আঙ্গুল দিয়ে ধরাই ধরে শিখাই না নি। ও যাতা শিখানি হয় ওটা মানছে শিখে, আর যেটা শিখানি ওই না এটা শিখতে পারে না। এর লাগি ইলিম অর্জন করাটা হইল কি বড় কঠিন জিনিস, আর মানুষের ইলিমটারে অর্জন করা লাগে। এর লাগি আল্লাহ কইন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান আনছেন আর লগে লগে ইলিম অর্জন করে নিতে পারছেন, এরা মর্যাদা বাড়ি গেছে। যখন না সুবহানাল্লাহ। ইলিমের মাঝে 2 ধরনের ইলিম। এক ধরনের ইলিম হইল কি জেনারেল ইলিম, জেনারেল জ্ঞান, আর একটা হইল ধর্মীয় জ্ঞান। প্রত্যেক জ্ঞানটাও আমরা লাগি দরকারি, প্রত্যেক জ্ঞানটাও আমরা লাগি কিতা দরকারি। এর মাঝে বেশি দরকারি একটা, কম দরকারি একটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলিম অর্জন করা হইল ফরজ। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলিম অর্জন করা ফরজ। আমরা জানি ফরজ হইল 2 প্রকার। এক প্রকার ফরজ হইল ফরজে আইন, আর এক প্রকার ফরজ হইল ফরজে কিফায়া। একটা হইল ফরজে আইন। বিরক্ত এরানি আমার কথা, আমি আর বেশি সময় মারতাম না, মাত্র 12 মিনিট আর মারতাম। একটা ফরজ হইল কি ফরজে আইন, আর একটা হইল ফরজে কিফায়া। একটা ফরজ হইল ফরজে আইন, আর একটা হইল ফরজে কিফায়া। ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ পড়া পুরুষ এবং মহিলা প্রত্যেকের উপরে ফরজে আইন। জুম্মার নামাজ পড়া পুরুষগুলোর উপরে ফরজে আইন। জানাজার নামাজ পড়া পুরুষের উপরে ফরজে কিফায়া। কিফায়া ফরজে কিফায়া হইল গিয়া সকলে যেটা আদায় করা লাগে না, সমাজের পক্ষ থেকে 1-2 জনে আদায় করিলে আদায় হয়ে যায়। সুন্নতে মুআক্কাদা একটা, সুন্নতে গয়র মুআক্কাদা একটা। গয়র মুআক্কাদা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, গুনাহ নাই। ইলম অর্জন করা হইল কি ফরজ। এই ফরজের মাঝে ফরজের ক্যাটাগরি কয়টা? 2টা। একটা হইল ফরজে আইন, আর একটা হইল ফরজে কিফায়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ইলমের মাঝে হইলো কি ফরজে আইন একটা আর ফরজে কিফায়াও আছে। তে ফরজে আইন কোনটা? কমপক্ষে 2 ধরনের ইলম অর্জন করা হইলো কি ফরজে আইন। কত ধরনের ইলম? 2 ধরনের। আর যত ইলম আছে, আপনার মাটির তলে কিতা আছে, সমুদ্রের তলদেশের মাঝে কিতা আছে, পাহাড়ের পাদদেশের মাঝে কিতা আছে, ইটা সম্বন্ধে বললে জ্ঞান রাখার দরকার নাই। উকিল গাঁর হল হওয়ার দরকার নাই। আস্তা গাঁর মাঝে যদি একজন উকিল হয়ে যায়, আস্তা গাঁর মামলা এক উকিল কিতা, আস্তা গাঁও কিতা, আস্তা ইউনিয়নে এক উকিল হইলেও সকল মামলা চালাইতে পারবা। ব্যারিস্টার যদি আস্তা থানার মাঝে নয়, জেলার মাঝে একজন হয়, তাহলে বহুত কাম কাজ করিয়ে দিতে পারবা। সকল ব্যারিস্টার হওয়ার দরকার নাই, সকল ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, সকল শিক্ষক হওয়ার দরকার নাই। এতো হইল কি ফরজে কিফায়া। কিন্তু ফরজে আইন হইল গিয়া কমপক্ষে 2 ধরনের ইলম অর্জন করা হইল কি ফরজে আইন। 1 নম্বর হইল কি যে ইলমের দ্বারা ঈমান শুদ্ধ থাকে। বুঝরানি আমার কথা? যে ইলমের দ্বারা আমার লোকে হোক, যে ইলমের দ্বারা ঈমান। 2 নম্বর হইল কি যে ইলমের দ্বারা আমল শুদ্ধ হয়। সুবহানাল্লাহ হোক। এখন কইবা যে ঈমান শুদ্ধ করার লাগি ইলমের দরকার। এই ইলম কি জাত ইলম তো জানি না। কারণ ঈমান আমরা মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিছি তাই বড় মুসলমান হয়ে গেছে। কি বলে না, শাহিদ এখন গैर आपने कह दिया हो ला इलाहा इल्लल्लाह तो क्या हासिल, जो दिल में निगाह नहीं तो कुछ भी नहीं। তুমি মুখ দিয়ে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিছো তো কিছু হইছে, মুসলমান হয়ে গেছো না। কলিমা পড়ছো, দাবি করতে পারো, কিন্তু প্রকৃত মুমিন হইতে পারছো না। বহুত হিন্দু ভদ্র লোক আছে, এরা কলিমা সাইরোটা মুখস্থ জানে, অর্থও জানে। তো যে হিন্দু এটা কলিমা বলে দিছে লাগে মুসলমান হয়ে গেছে হইছে না। এই কলিমার আসর আদর্শ যত সময় পর্যন্ত অন্তঃকরণ গ্রহণ না করতে তত সময় পর্যন্ত তুমি মুমিন হইতে পারতায়। তার বাদে বর্তমানে তো যে ফিতনার যুগ, হ্যাঁ, সেও ভাষা লইয়া, সেও উতা লইয়া, সে হুতা লইয়া, মুসলমানদের মাঝে দলের কোনো অভাব নাই। কইবা অত দল খেলে বলে অত দল আজকে নয়া নাই। কারবালার ময়দান থাকি মুসলমান অকল 2 ভাগে ভাগ হয়েছে। কোন ময়দান থাকি? কারবালার ময়দান ও ইসলাম 2 ভাগে ভাগ হয়েছে। এক ভাগ ইসলাম হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম, আর ইসলাম হইল এজিদের ইসলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান আসলা, এজিদ মুসলমান না কাফির? মুসলমান আছে, কিন্তু কার্যকলাপে হে কাফিরি কাম করছে। এজিদও মুসলমান, ইমাম হুসাইনও মুসলমান। এজিদের লোক সংখ্যা কম আছে না বেশি আছে? বেশি। অর্থ সম্পদ, অস্ত্র বেশি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জনবল কম, অর্থ বল কম, সবটা কম। মাত্র 72 জন লইয়া কারবালার মাঠে গেছিল। বিরাট বাহিনীর বিরুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি যদি আত্মসমর্পণ করিতা তাহলে কিন্তু তাই প্রাণেও বাঁচই, মসনদও দখল করতে পারবে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে আমার নানা জান রহমতুল লিল আলামিনে এই ইসলাম দুনিয়ার মাঝে রাখিয়া গেছেন না, যে ইসলাম এজিদে প্রচার করতে চায়। আমি ওই ইসলামের আদর্শের অনুসারী, যে ইসলামের আদর্শের প্রচার করে গেছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এজিদের ইসলামের কাছে মাথা নত করতাম না, প্রাণ দিতাম পারি, কিন্তু ইসলামকে বেচতাম করতাম না। জোরে কই না সুবহানাল্লাহ। আদর্শরে টিকাইয়া রাখার লাগি ইমাম হুসাইনে জীবন দিয়া গেছেন, কিন্তু ঈমান দিছেন না। আজকে সারা দুনিয়ার মাঝে 2 দ্বারা ইসলামের প্রচার আর প্রসার ঘটে। এক দ্বারার মুসলমান হই লাগিয়া এজিদি মুসলমান, আর আরেক দ্বারার মুসলমান হইলে ইমাম হুসাইনের মুসলমান। এখন কোন দ্বারার মুসলমান এজিদর সৈনিক আর কোন দ্বারার মুসলমান হুসাইনের সৈনিক, ইখান চিনার দরকার আছে না? ইখান চিনতে হইলে কিছু জ্ঞান পড়াশোনার দরকার আছে না? বুঝার দরকার আছে না? খালি বেটায় অস্ত্র লইয়া আইলো, হ্যাঁ,
ককটেল লইয়া আইলো, চাইনিজ কুড়াল লইয়া আইলো, আইও হইল একটা বম ফুটাইয়া যদি আতঙ্কর সৃষ্টি করিলাই, তাহলে হবরদি বক্ত হয়েছিল মুসলমান হয়েছি বা গিয়া, তাহলে এটারে কিন্তু মুসলমানের আদর্শ হয় না সন্ত্রাসবাদী হয়? সন্ত্রাসী ইসলামের মাঝে পছন্দ নেই, ইসলামে সন্ত্রাসে পছন্দ করেনি, ইসলাম সন্ত্রাসে কখনো প্রশ্রয় দেয় না। ইসলাম হইল শান্তির ধর্ম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা ত্রাসের সৃষ্টি করিয়া মানুষকে ভয় দেখাইয়া মুসলমান বানাইছেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ প্রচার করিয়া আদর্শের মাধ্যমে কাফির হলে মুসলমান বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে কোন দলটা হইল ইমাম হুসাইনের মুসলমান আর কোন মুসলমান এজিদের মুসলমান? এই দুই দলের মাঝে পার্থক্য নির্ণয় করতে হইলে যে জ্ঞান অর্জন করার দরকার, এই জ্ঞান অর্জন করা হইল প্রত্যেক মুসলমানের উপরে পর্যায়ে। আপনি যদি অস্ত্র দেখিয়া, বড় দল দেখিয়া, অর্থ দেখিয়া, পালা পালা কমলা লেবু দেখিয়া যদি তার দলের মাঝে ঢুকি যায়, আর এই দল যদি এজিদর দল হইয়া থাকে, তাহলে হোক আছে হাসরের ময়দানে রাসূলুল্লাহ সুপারিশ পাওয়া যাইব নি? তাহলে বাচ্চা টাকার দরকার নাই, ইবাদত আমি আর যাইলাম না। বুঝি দিছেন? তাহলে এক নম্বর ফরজে আইন হইল গিয়া কোন ইলিম, যে ইলিমের দ্বারা ইমান রক্ষা হয়, যে ইলিমের দ্বারা ইমান রক্ষার দরকার আছে না নাই? মনে করো ইমান হইল এক আর আমল হইল 0। এখন 100 জায়গার থাকে, ইমান যদি ঠিক থাকে আর আমল যদি একত্র নামাজ শুরু হইল, তাহলে একটা 0 হইল। হইল কত? এখন ডাইনে দিয়ে 1 হইল কত হইল? 10 হইল। আপনি রমজান শরীফ আইছে, রোজা রাখছেন, আরো একটা 0 হইল কত হইল? 100। এর বাদে মাল আল্লাহ দিয়েছেন, ঈদের আগে জকাত কিছু বাটি দিচ্ছেন, আরো একটা 0 হইল কত হইল? 1000। হজর মৌসুম আইছে, আল্লাহর বাড়ি গেছেন, হজর আরো একটা 0 হইছে কত হইল? 10,000, 1,00,000। এখন যত আমল করবা, এক যদিন বা ওয়েদি থাকে, খালি 0 হল পারবো। আপনার আমলের সংখ্যা, সওয়াবের সংখ্যা 1 টাকি 10 টাকি লাগাইয়া 1000 কোটি পর্যন্ত যাইব। কিন্তু ইমান যদি ঠিক না থাকে, এক যদি না থাকে, তাহলে 1000ও আপনি আমল করুক, কোনো মূল্য নাই। তাহলে সকল পয়লা ইমান রক্ষার দরকার আছে। এই ইমানকে ঠিক রাখার লাগি যে ইলিমের দরকার, এই ইলিম অর্জন করা পড়ছে। 2 নম্বর হইল গিয়া যে ইলিমের দ্বারা আমল শুদ্ধ হয়। আমরা সকল মুসলমানই নয়, কোন হিন্দু হিন্দু নাই, তুই নবরা ও মুসলিম আমাকে ওয়াজ শোনা তাই, আলহামদুলিল্লাহ অনেকে ওয়াজ শোনা তাই, তারা আমরা মুবারক জানাই। দিনের হতে আউকা তারা আলোচনা হলুকা, আল্লাহ অনেকে হেদায়ত করিলেন। 2 নম্বরে হইল কি আমল শুদ্ধ হয়েছে ইলিমের দ্বারা। আমরা তো হকলে নমাজ পড়ি না মুসলমান হিসাবে। আচ্ছা, নমাজ পড়তে হইলে পবিত্রতার দরকার। পবিত্রতা বিভিন্ন মাধ্যমে। 1 নম্বরে হইল কি গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন হয়। 2 নম্বরে হইল কি ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন হয়। 3 নম্বরে শরীর যদি অসুস্থ থাকে, পানি লাগাইলে যদি শরীরের রোগ বাড়ি যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তৈয়ম্মুম করিও পবিত্রতা অর্জন হয়। আমরা মুসলমান যদি একলা একজন করিয়া, ইনো হয়তো 60-70 জন আছে, একজন করে যদি প্রশ্ন করা হয়, তাহলে শতকরা 70% প্রশ্ন যদি করি, তৈয়ম্মুমের মাঝে ফরজ কয়টা? 70% ফেল করার সম্ভাবনা আছে না নাই? সবার সামনে যদি কই 8টা, একজনে কইবা 3টা, আর ওজনে কইবা 3টা। কিন্তু একান্ত সাক্ষাৎকার যদি নয়, একজন করিয়া, তাহলে 100 জনের মাঝে 70 জন ফেল করার সম্ভাবনা, 10 জনের মাঝে 60 জন ফেল করার সম্ভাবনা। ওজুর মাঝে ফরজ কয়টা আমরা কইতে পারি না, তৈয়ম্মুমের মাঝে ফরজ কয়টা আমরা কইতে পারি না, গোসল কিরকম করই তাও আমরা জানি না। আমরা মুসলমান, আমরা অথচ মুসলমানই দাবি করি। জানাজার নমাজের খারো ইয়া 3 নম্বর খাতার থাকি আট উঠাইয়া হই ইমাম সাহেব নিয়তটা হইয়া
আমি তো যেখানে যাই আমি ইমাম সাহেব বলতে কই পৌরসুম আপনারা বন্ধ করুক মাঠও আপনারা কেউ জনতার নিয়োগ পাইয়া দিলে না। তুমি জনতার নিয়োগ জানো না, জনতার নিয়ম খান তুমি জানো না, তুমি কিসের মুসলমান? ঠিক। তুমি মুসলমান নামের কলঙ্ক। তোমার শরম লাগে না? তোমার লজ্জা লাগে না? তুমি মুসলমানই দাবি করো, কিন্তু একজন মানুষ মারা গেছে সাহিত্য পীরে তো মজা ঘোরা লাগে, ওখানে বড় সমাজের মাঝে গিয়ে খাওয়া থাকে একটা হইয়া দোকা। এর চাইতে বড় লজ্জার জিনিস আর হইতে পারে? এর লাগে রাসূলুল্লাহ কইছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলম অর্জন করা ফরজ। ফরজের মাঝে দুই জাত, এক জাত হইল ফরজে আইন আর এক জাত হইল ফরজে কিফায়া। দুনিয়াদারি যত ইলম আছে এটা অর্জন করা হইল ফরজে কিফায়া। যে ইলমের দ্বারা ঈমান শুদ্ধ হয় এটা অর্জন করা ফরজে আইন, যে ইলমের দ্বারা আমল শুদ্ধ হয় এটা অর্জন করা ফরজে আইন। আপনি নামাজ পড়তাম, ওযু ঠিক মতো করলা না, আপনার আমল ঠিক হইব না। আপনি নামাজ পড়তাম, আপনি গোসল ঠিক মতো করলা না, আপনার ঠিক হইব না, ঠিক হইতো না। এর লাগি ও যে অল্প অল্প যে জ্ঞান সকল আছে এটা আসলে মক্তব্যর জ্ঞান। এটা কিয়র জ্ঞান? মক্তব্যর জ্ঞান। আমরা গুরু থাকতে যে সময় মক্তব্য পড়তাম, মসজিদের বারিন্দার যে সময় পড়তাম, এই সময় আমাদের নমাজের নিয়ম, ওজুর নিয়ম, তৈয়মের নিয়ম, পেশাব পায়খানা থামাইবার নিয়ম। আমি মুসলমান, আমি পেশাব পায়খানা থামাই নিলা ওখানে আমি বুঝি না। বদনা তো লইলাম রঙ্গিরে একেবারে খান্দর উপরে তুলিলাম, গেও হামাই গেলাম গিয়া। এটা হইল প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা খাম হইল ইবাদতের মাঝে শামিল। যদি খামটা রাসূলুল্লাহর আদর্শ বুঝাই হবে, ধরে ওকা সুবহানাল্লাহ। পেশাব পায়খানা থামাইবার নিয়ম রাসূলুল্লাহ হইয়া দিছেন না? আপনি যদি রাসূলের আদর্শ অনুসরণ করিয়া, আচ্ছা পেশাব পায়খানা থামাইটা আগে কোন ভাও? ও দুইজনই খাও, দুই গুরুত্বাই হয়েছে। ওরা বক্তব্য করবেন মনে হয় মাদ্রাসা যাওনি, হ্যাঁ মাদ্রাসা করবেন আলহামদুলিল্লাহ। তার কাছে তাকে শিক্ষা নেওয়ার দরকার। আজকে মাদ্রাসায় পড়ে ছাত্র যার কারণে হোস্টেল লোকে উঠতে বসে বাম্পাও দেওয়া, ইলা বহুত মুরব্বী সাহেব হল আসল কোন ভাও দেয়, কোনো কে থুতু পুতু লাগি দেয়, ডাইন দেন ভাও দেন, ডাইন দেন ভাও দেন, করই দেন। এর লাগে বক্তব্য আমরা যে সময় পড়তাম হুজুর হলে মেসাবে শিখাইছে, এই সময় মেসাব হইতে হতো। বাম্পা দিয়ে প্রবেশ করা, ডান পা দিয়ে বের হওয়া, জুতা স্যান্ডেল পায়ে রাখা, ঢিলা কুলুপ ব্যবহার করা, পানি খরচ করা, মাথা টাক্কা রাখা, আগে পিছে দোয়া পড়া। সুবহানাল্লাহ হোগা। কতটা নিয়ম আছে, একটু একটু হলন করিলা তাকে সব হইতো কিনা। ও যে ইসলামের যে প্রাথমিক যে জ্ঞান আছে, এই জ্ঞানটা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এই জ্ঞান অর্জন করতে হইলে আপনি ভার্সিটিতে শিখতে পারবানি, কলেজে গিয়ে শিখতে পারবানি, স্কুলে গিয়ে শিখতে পারবানি, আপনি বক্তব্য দিতে হইবা, মসজিদও দিতে হইবা, মাদ্রাসাও আপনার দিতে হইবা। আপনার চিন্তা কিবা আপনার ঘরে বড় আরেস্টার বানাইতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার অনুরোধ হইল গিয়া প্রাথমিক যে জ্ঞানটা আছে, যে জ্ঞানের দ্বারা ঈমান শুদ্ধ থাকে, যে জ্ঞানের দ্বারা আমল শুদ্ধ হয়, অতটুকু জ্ঞানে আপনি আপনার বাচ্চার ধরে জ্ঞানী বানাইতাম। আপনি এখানে দাখিল পর্যন্ত আলিম পর্যন্ত পড়ানি হয়, আলিম পর্যন্ত যদি এই মাদ্রাসাত একটা ছাত্রই ভরে বাদে যদি ঢাকা ভার্সিটির ভর্তি হইতো সাইফার বোরানি, শাহজালাল ভার্সিটি যদি ভর্তি হইতো সাইফার বোরানি। কারণ সরকারি মাদ্রাসা ওগুলো পড়লে একদিকে জেনারেল লাইনের শিক্ষা হয় আর একদিকে ধর্মীয় শিক্ষা হয়। আপনি ঠকাইতা নাই, দুনিয়া তো ঠকাইতা নাই, আখিরাতেও ঠকাইতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে এরার মর্যাদারে বাড়াইয়া দিন। আর যারা ধর্মীয় লাইনে যারা লেখাপড়া করেন, এরার স্তরটা এত স্তরে যায়, এরার মর্যাদা বাড়িয়া এরা আলিম ওগুলোর স্তরে যায় গিয়া। রাসূলুল্লাহ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলিম হইছেন কি, যারা কোরআন এবং হাদিসের জ্ঞানে যারা গুণান্বিত হইছেন কি, এরা আমি নবীর ওয়ারিস সকল উত্তরা দিয়ে হলো হযরত সুবহানাল্লাহ। এরার মর্যাদা কম নাই। আল্লাহর হাবিবে ফরমায়েন আল উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল,
আমার উম্মত হলোর মাঝে যারা জ্ঞানী হইবা, গুণী হইবা, আলিম হইবা, এরা বনি ইসরাইলের নবীর সমান মর্যাদার আপনজরে বুকা সুবহানাল্লাহ। আমার উম্মতের মাঝে যারা আলিম, এরা মর্যাদা বনি ইসরাইলের নবীর সমান। দেখো কয় বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা, আর আমরা নবীর উম্মতের আলিমের মর্যাদা এক সমান। ঘটনা এটা কইতাম না, আমার নো ঠিবার একটা লাগাই না, দুইটা লাগাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ তশরিফ নিলেন। এই মাসটা তো হলো মেরাজ নয়, মেরাজের মাস, লম্বা ইতিহাস। 6 নম্বর আসমানে যে সময় গেলা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দেখা হইল। কার লগে? মূসা আলাইহিস সালামের লগে। মূসা আলাইহিস সালাম খুব নরম নবী আসলেন না গরম নবী আসলেন? খুব গরম আসলাম। মূসা আলাইহিস সালামের রাগ যে সময় করতো, মাথার টুপির মাঝে আগুন ধরতো। সুবহানাল্লাহ, খুব গরম নবী আসলাম। মূসা নবীর লগে মাত্রতা মাত্রা, এক পর্যায়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, ও মূসা নবী, আপনি খাল লগে মাত্রা ঠার হয়ে রাখেন। আমি এমন নবী যে নবীর উম্মতের মর্যাদা আপনি নবীর সমান। সুবহানাল্লাহ। কিলা মাঝে মাঝে বাজারে অটো গেলে কিলা কিছু ফাইনতে যদি মাথুর দড়িলাই, আর আমার মেম্বার সাহেব বললা না মুরব্বী এখন, হ্যাঁ আমার কিন্তু থালোই পুচ্চা কইবা বেটা, তোর লাগান তো বহুত ফাইনও আমার আছে, তুই আমার লোকে তোর কদরিলে। এটা হওয়ার মানে কি তা আমি ফুয়ানি, মানে তোমার লাগান আমার ফুয়াই না সই, অর্থাৎ তুমি আমারে মাপতায় আমারে বাপর মর্যাদা দিয়ে মাপ। আল্লাহর হাবিবে কইল, মূসা নবী আপনি খাল লোকে মাপদা, আমি এমন নবী যে নবীর উম্মত আপনি নবীর সমান। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, আমিও নবী আপনিও নবী, আপনিও রিসালাতের দায়িত্ব আঞ্জাম দেওয়ার লাগে দুনিয়াত গেছেন, আমিও রিসালাতের দায়িত্ব আঞ্জাম দেওয়ার লাগে দুনিয়াত গেছিলাম। তা আপনার মর্যাদা আর আমার মর্যাদা তো এক সমান হইবার কথা, আপনার মর্যাদা এটাই মানি না। আল্লাহর হাবিবে কইলা, আমি যদি প্রমাণ দিতাম পারি তাহলে বিশ্বাস করবানি, বলে ডকুমেন্ট সহ যদি দেখাইতে পারবে তাহলে বিশ্বাস করব। এখন ডকুমেন্ট কিলা দেখাইতা, উম্মত 2-1 লইয়া গেছে মেরাজ 6 নম্বর আসমানো। আল্লাহর হাবিবে আলমে আরওয়াহর মুখে ইশারা দিলেন। আলমে আরওয়াহ এটা জগতের নাম। আমরা দুনিয়াত আইবার আগে এক জায়গাত আসলাম, কি জায়গার নাম হইল আলমে আরওয়াহ। এখনো দুনিয়াত যারা আইসেন না, এরা ওখানে অপেক্ষা করা। সুবহানাল্লাহ। আলমে আরওয়ার মুখে ইশারা দিয়া ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি রুহে ডাক দিলা, ও ইমাম গাজ্জালী রুহ, তুমি কোথায়? আমি নবী ডাকি, তুমি তাড়াতাড়ি হাজির হইয়া যাও। সুবহানাল্লাহ। রুহ কোন জায়গা? আলমে আরওয়াহ। আচ্ছা মিশন এলো কোন জায়গা? আলমে আরওয়াহ ইমাম গাজ্জালী এখনো দুনিয়াত আইসই না। আল্লাহ রসুলের ইন্তেকালের 600 বছর বাদে দুনিয়াত আইবা। সুবহানাল্লাহ। এখন কইয়া ইমাম গাজ্জালীর দাওয়াত দিছেন, তাই না আইতে পারবানি। বলে আল্লাহর ওলি যারা হই যায়, এরা মুহূর্তের মাঝে 1000 মাইল অতিক্রম করতে পারবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি রূহ 6 নম্বর আসমানও লগইয়া হাজির। সুবহানাল্লাহ। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ কি সংক্ষেপে কইলিয়া। আল্লাহর হাবিবে কই, ও মূসা নবী, আমার এক উম্মত আইনা হাজির করছি। বলে হাজির করলে তো হইতো না, ইন্টারভিউ নেওয়া লাগবে। আপনি একজন এমপ্লয়ি, একজন মানুষ, আপনি খামো রাখতা, নিয়োগ দিতা, ইন্টারভিউ লইবা না। ইন্টারভিউ হইলা প্রশ্ন দিতা, তোমার নাম কিতা বলো, তোমার বাবার নাম কিতা, তোমার বাড়ি কোন জায়গা, উত্তর তো আমরা জিকাই না। মূসা আলাইহিস সালামে জিকাইলাম, মা ইসমুকা, আপনার নাম কিতা? ইমাম গাজ্জালী বলে, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমি খাইব অমুক জায়গা, থাকবো অমুক জায়গা, ওই অমুক জায়গা, মরবো অমুক জায়গা। হইতা না? সুবহানাল্লাহ।
জিকাইলাম নাম কিতা, ওখানে উত্তর হতো লম্বা নেই। মুসা আলাইহিস সালামের রাগ তো আগে হয়েছিল না, আগুন ধরতো, রাগ উঠে গেছি। জিকাইলাম তোমার নাম কিতা, তোমার 14 গোষ্ঠীর নাম হইবার লাগি তোর হয়েছিলাম। ইমাম গাজ্জালি হয় আমারে প্রশ্ন করছেন আমার নাম কিতা, উত্তরে আমি লম্বা করে কইলেছি আমার যদি ভুল হইয়া থাকে, বেয়াদবি হইয়া থাকে, মেহেরবানি করে মাফ করে দৌকা। তবে আমার একটা ক্ষুদ্র প্রশ্ন আছে, ওটার জবাবটা দৌকা। একটা ক্ষুদ্র প্রশ্ন আছে, ওটার জবাব দৌকা। আমি খেনে লম্বা করছি, আমি এমনি লম্বা করছি না। তোমার আবার প্রশ্ন যা আচ্ছা লদে করতে যে জায়গাতে করিল বলে আমার প্রশ্ন এটা মুখর প্রশ্ন নয়, এটা কুরআন শরীফের মাঝে আছে। সুবহানাল্লাহ, কুরআন শরীফও আছে। ইমাম গাজ্জালি হয় না মুসলমান, কুরআন শরীফের মাঝে আল্লাহ আপনারে, কুরআন শরীফের মাঝে আছে আল্লাহ আপনারে ডাকিয়া কইতা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার আতো এটা কিতা? আল্লাহ প্রশ্ন করছি না, ও মুসা তোমার আতো এটা কিতা? মুসা আলাইহিস সালামের আতো আছে লাঠি। এর উত্তর হইল কি হে আসাই, আল্লাহ আমার আতো এটা লাঠি। কিন্তু মুসা আলাইহিস সালামের জবাব দিবার সময় কিতা কইয়া জবাব দিছিলা? قال هي عصاي أتوكل عليها وأخش بها على غنمي ولي فيها مآرب أخرى। سبحان الله। আল্লাহ বইলা মুসা তোমার আতো দিতা। মুসা এখন আল্লাহ আমার আতো এটা লাঠি, এটা যে ডিখা দিয়ে খারাই, এটারে বকরিরে ফাতা ফারিয়া খাওয়াই, ওলিয়া ফিহা মাআরিবু উখরা, এটা দিয়ে আরো অনেক অনেক কাম করি। জোরে হোক সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ জিকাইলা মুসারে তোমার আতো কিতা? আল্লাহ আমার আতো লাঠিও তো শেষ নাই, তো অতিরিক্ত কথা মাচ্ছুনি না মাচ্ছুনি না। ইমাম গাজ্জালি কইল মুসা নবী আপনি আমারে জিজ্ঞাসেন আমার নাম কিতা, এখানে উত্তর দিতে যদি 3-4টা শব্দ অতিরিক্ত ব্যবহার করার কারণে যদি বেয়াদবি হইয়া থাকে দে মাফ করবা। আমার প্রশ্ন হইল গিয়া আমার আল্লাহ আপনারে কইতা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার আতো এটা কিতা? আপনি আমার আতো হিয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আপনি হিয়া আসাই লগে অতিরিক্ত আরো 3-4টা শব্দ খেলে আমার আল্লাহর লগে বেয়াদবি করছিল হবে শব্দ। সুবহানাল্লাহ বুঝতা না? মুসা আলাইহিস সালামের রইল আমাদের জওয়ানার নবী তৈন্য আপনি তৈন্য। আমি অতটা বুঝছি না আপনার উম্মত আমার সমান হইব কিনা আমি বুঝছি না। প্র্যাকটিক্যালি প্রশ্ন করিয়া যে জবাব পাইছি আমিও স্বীকার করিয়া আপনার উম্মতগুলোর মাঝে যারা আলিম হইবা, যারা জ্ঞানী হইবা, যারা গুণী হইবা, এরা খালি আমি নাই আমারটাই তো আরো দামি। তাহলে আলিম বানাইলে দাম কমেনি না বাড়ে? আরো জোরে হোক, দাম কমেনি না বাড়ে? এরা নমাজ ছাড়েনি না ধরে, রোজা ছাড়েনি না ধরে, মদর বিরুদ্ধে মাথেনি না মাথে না, জোয়ার বিরুদ্ধে, গাঞ্জার বিরুদ্ধে, আবার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে মাথে না, বাবার বিরুদ্ধে আবার বিরুদ্ধে মাথে, কিন্তু বাবার বিরুদ্ধে মাথে। এর লাগে আলিম তৈরি করার দরকার আছে না নাই? জ্ঞানী বানাইবার দরকার আছে নাই? নাজাতের একমাত্র মাধ্যম হইল গিয়া দ্বীনি শিক্ষার মাধ্যমে আপনার সন্তানগুলোর চরিত্রকে গঠন করা। যদি দ্বীনি শিক্ষার মাধ্যমে আপনি আপনার সন্তানের চরিত্রকে গঠন করায়, খাইল হাসরের ময়দানও আপনার আমল দি না হারাইলেও বাচ্চাইন্তর খাতিরে আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন। আল্লাহ আমরা সকলে তৌফিক দুকা হলে ভাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ এই মাহফিলটা তুমি কবুল ফরমাও। এই মাহফিলের উসিলায় আমরারে মাফ করে দাও, আমরার জমিয়ে মুর্দে গানরে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ এই এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত ওর শাহিদ আছেন তামামর কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার আল্লাহ সাবেক সভাপতি মরহুম আবুল হোসেন মেম্বার সাহেবের কবরে বেহেশতের বাগান বানাও।
আল্লাহ চেয়ারম্যান জনাব শফিকুদ্দিন আহমদ হাজী শফিকুদ্দিন আহমদ সাগর কবরে তুমি বেহেশতের বাগান বানাও। আল্লাহ এই মাদ্রাসার খেদমত করি করি যারা মাটির নিচে গেছেন কি তামাম ওর কবরে তুমি জান্নাতুল বাগান বানাও। আল্লাহ যারা হায়াতে আছেন বিশেষ করে কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এই মাদ্রাসার মুআল্লিমিন, মুতাআল্লিমিন, মুহিব্বিন, আল্লাহ প্রত্যেকের তুমি কবুল ফরমাও। আল্লাহ প্রত্যেকের হায়াত ও রিজিক ও আমলের মাঝে বরকত দান করে দাও। আল্লাহ আমরা ছাত্রছাত্রীদের জেহেনরে তুমি কুলিয়া দাও। আমরা সিনাহানিন্তরে তোমার কালামর নূর দিয়ে মনোবর করে দাও। اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين। الله এই মাদ্রাসা খানকে কবুল ফরমাও। तमाम ज़रूरियत তোমার কুদরতি খাজানা থেকে পুরা করে দাও। وسلام على المرسلين والحمد لله رب العالمين। السلام عليكم। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম মিয়ার বাজার ফাজিল মাদ্রাসার